তাই আমি বলতে চাই এটা হয়তো লাখের ভিত্তি এক পিস। এই দুইটা অল টাইম মারামারি লেগেই থাকে। এই দুটোটা আমাদের অতিথি কবুতর। আজকে একটা নিউ বুদ্ধি দিয়ে দিলাম আপনাদের। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন ধরে হয়তো আমরা ভিডিও দিতেছি না, প্রায় এক সপ্তাহ। কি কারণে আমরা এক মাস কবুতর পেলেই বলছিলাম যে আর কবুতর পালবো না, হয়তো আর কোনো ভিডিও দিব না, এমন একটা মন মানসিকতা হয়ে গেছিল। কি কারণ, এই এক সপ্তাহে আমাদের সাথে কি ঘটছে এটাই আপনাদের ব্যাখ্যা আজকে আমরা দিব। আমাদের এই দুইটা অল টাইম মারামারি লেগেই থাকে। এই দুটোটা আমাদের অতিথি কবুতর। আগের ভিডিওতে হয়তো দেখছিলেন, এগুলারে আমরা ছেড়ে দিছিলাম, তাও এরা বাসায় থাকে, কোন দিকে যায় না। তো এই কারণে আমাদের বাহিরে যে খাঁচাটা, এটা আমাদের আগে খরগোশ থাকতো, এখন হয়তো আমাদের খরগোশ নাই, তাই ওদেরকে আমরা এখানে রাখি, ওরা যায় না। আর অনেক কারণ যে আমরা চাইছিলাম এক মাসে কবুতর পালা এত একটা কষ্ট। আমরা কিছু ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের ভাঙ্গা চোরা লফট। আজকে একটা বৃষ্টি আসা, হালকা বৃষ্টির একটা ঝাপসাতে আমাদের লফটের অবস্থা একদম খারাপ। কবুতরের ভিতরে এত পরিমাণ পানি যায়, আর টেরেতে ময়লা পড়ার কারণে এত পরিমাণ গন্ধ হয়। মাশাআল্লাহ, এই যে এখানে আমাদের মিষ্টি কুমড়ার চারাগুলা দেখেন, এই যে শুধু আমরা কিছু বিচি ফেলাইছিলাম, এখনো অনেক চারা উঠতেছে। আর অনেকে আমারে জিগাইছেন, এই যে আমার নিচে যেগুলা মাটি, এগুলা কি মাটি? এগুলা কইলাম কোনো মাটি না ভাইয়া। অনেক মানুষে যারা জিগাইছেন, এটা হইতাছে আপনার আমার যে কবুতরের ময়লাটা আছে, এটা হইতাছে আমার কবুতরের ময়লাটা। প্রায় আজকাতে 2-3 মাস আগে আমরা এই কবুতরের ময়লাটা বাকেটে রাখি, পুরা বাকেট। এটার তলে এই পর্যন্ত আমরা ইটকা দিই, ছোট ছোট ইটকা, পরে আমরা এই ইয়াগুলা দেই। পরে 2-3 মাস পরে যে এগুলো হইতাছে সব কবুতরের গু। এক কথায় বলতে গেলে কবুতরের গু এক প্রকার অ্যাসিড, কিন্তু যখন এটাকে আপনারা বারবার পানিতে ভিজাবেন তখন এটা সারের মতো কাজ করবে। আজকে একটা নিউ বুদ্ধি দিয়ে দিলাম আপনাদের অনেককেই। আর এই যে এখানে এটা হইতাছে পুরোটা মাটি, মাটিতে যেই পরিমাণ সার নাই, ওই যে ভালো পরিমাণ সার কিন্তু আমার ওই গাছটায় পাইছে। তাই এটাতে আমার একটা চারা উঠছে, তাও এটাতে না ওঠার কারণ, এটাতে যখন চারা লাগাইছিলাম তখন আমরা অ্যালোভেরার গাছ আইনা দিছিলাম, মাটি ক্ষুধার কারণে হয়তো অনেক চারা নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে কিছু পেঁপের চারা উঠতেছে, বিচি ফেলাইছিলাম, পেঁপের চারা উঠতেছে। এই যে আমরা আসলে আপনাদেরকে একটু ইয়াটা দেখাই, আমাদের লফটটা। এই যে লফটের এই সাইডে একটা চাল ভেঙে গেছে গা। এই যে আপনাদেরকে আগে আমাদের রাজাবাবু মোরগটা দেখাই। ও আর আমাদের জানেন একটা হোয়াইট টাইগার মোরগ আছে, দুইটাই মিল্লা কালকা এত পরিমাণ মারামারি করছে যে ওই যে ওর চেহারা লাগতেছে, ওই যে দেখেন উন্দা একটু পচা একটা এমোনিয়া হয়েছে, ওর আমি ধোয়াই দিছি, তাও একটা অবস্থা একবারে খারাপ দেখা যাইতেছে। কালকা মোরগটা এই খাঁচায় ছিল, আর ইয়া মোরগটা এই মোরগটা ওই খাঁচায় ছিল। সাদা মোরগটা যেহেতু হাইটে অনেক বড়, তাই আমরা ওদেরকে বাইরে ছাড়ছিলাম। আর তারপরে কি জানি না মারামারি কিভাবে লাগছে, আইসা দেখি দুটার মাথা রক্তে ভইরা গেছে গা। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে হয়তো কবুতর বা মুরগি যে কোনো কিছু আপনারা পালন করার আগে ওদের সেটআপটা সুন্দর কইরা করেন। অনেকে বলতে পারবেন কি কারণ ভাইয়া, আসলে আমি আপনাদেরকে দেখাই। আজকে হয়তো একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে বৃষ্টির কারণে, তাও এখানে হালকা পাতলা খাবার পইরা আছে। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, এই যে আমাদের এখানে ডিম, এই যে ও পারছে, এই যে এটাও ডিম পারছে আজকা, খালি একটা মুরগি ডিম পারতেছে না। আমাদের মাশাআল্লাহ ডিম আসতেছে, আমরা যে বলবো কোনো ইয়া না, এত কোনো ইয়া না, ডিম পারতেছে সব ঠিক। কিন্তু আমরা যদি ওদেরকে একটা সুন্দর সেটআপ দিতে পারতাম, এই যে একটা সেটআপ বলতে কি বোঝায়, এখানে একটা মুরগি, এখানে একটা মুরগি, এখানে একটা মুরগি, এখানে একটা মুরগি, নিচে একটা মুরগি, সুন্দর মতো এখানে একটা খাবারের বাটি, সব সিরিয়ালে খাবারের বাটি, সব সিরিয়াল থাকতো পানির বাটি,
থাকলে আমাদের কি হইতো, আইসে আমরা শুধু এক মুঠ খাবার দিতাম, আমাদের টাইম বাঁচতো অনেকে হইতো। কিন্তু কিছু কবুতর কিছু মুরগি থাকার কারণে আমাদের যে পরিমাণ ক্ষতিটা হইতাছে, যে দেখা যাইতেছে এখানে খাবার দিতেছি, মুরগি মাথা দেয়া ফালাই দিতেছে, পানি ফালাই দিতেছে, আর প্রচুর পরিমাণ ময়লা। দেখেন এই যে কি পরিমাণে একটা জায়গায় ময়লা করছে মুরগি। এটা কবুতরের সাথে রাখা একদমই। আর কি কি কারণে যে আমরা বলছিলাম, আমি গত এক সপ্তাহে সর্বোচ্চ 5 মিনিট বা 10 মিনিট আসতাম ছাদে, শুধু কবুতরটার একবেলা খাবার দিয়ে যেতাম। আর সারাদিন আমার নানি দেখতো খাবার, আইসা দেখতাম। হয়তো জানি না আমার পুরা মাসে হয়তো আমার কবুতর হইতাছে কয় জোড়া, 4-5 জোড়া কবুতর। আমার পুরা মাসে খাবার লাগে হয়তো 10 থেকে 12 কেজি। কিন্তু এই জায়গায় আমার এই মাসে অর্ধেক মাসে খাবার লাগছে, এই মাসে আমার অর্ধেক মাসে খাবার লাগছে প্রায় 10 কেজির মতো কাছাকাছি, এত খাবার নষ্ট হয়েছে। আর এই যে আমরা একটা নিউ জিনিস দেখাই, এই পেয়ারটা আমরা নিউ কালেকশন করছিলাম। এই যে এটা হইতাছে হাঙ্গরিয়ান, দেখেন মাশাআল্লাহ। এই যে এগুলো হইতাছে হাঙ্গরিয়ান। এটা আনার সাথে সাথে আমাদের এখানে ডিম দিয়ে দিছিল মাশাআল্লাহ। এটা আর দেখা যাক। আর এই যে আমাদের শাহজাহানপুরি, এই পেয়ারটা হয়তো ডিম দিছিল, অনেক অন্ধকার হয়তো বোঝা যাইতেছে না। এটার একটা ডিম আছে আর একটা নাই। এই যে ওদের কাছে 2টা বেবি ছিল, বেবি হয়তো নিচে, আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো। আর ওরা আবার ডিম দিছে, সবাই দেখবেন। এই যে এই জিনিস বলতে মাশাআল্লাহ, এটা একটা কবুতর আমাদের বাসার। কত পিসের ভিত্তে একটা কবুতর কেউ কমেন্টে বলবেন। 1 লাখ, বা আপনি কোনো সময় এই কবুতর আগে দেখছেন নাকি? অনেকে বলেন এটা একটা ভাই ছোট একটা সবজি কবুতর। আসলে ভাই এটা ছোট না, এটা হয়তো 1 আধ সাইজ, একটা রেসারের মতো। এটারে বলতেছে হয়তো হাঙ্গরিয়ান ব্রিডের। আমি সচরাচর অনেক জায়গায় সার্চ দিছি বা অনেক দেখছি, কিন্তু এরকম হাঙ্গরিয়ান আমি খুব কম দেখছি। কারণ এটার আমার ফিমেল মারা গেছে আজকে 2.5 বছর আগে। আমি 2.5 বছর ধরে একটা ফিমেল খুঁজতেছি, কিন্তু আমি ওর মতো একটা ফিমেল পাইতাছি না। তাই আমি বলতে চাই এটা হয়তো লাখের ভিত্তে এক পিস। হয়তো এইসব কবুতর ইনপুট হওয়াই বন্ধ হয়ে গেছে, না হলে এই কবুতর আমি দেখি না বললে চলে। এটা কইলাম আমার রেসারের থেকে বড়, আমার যে এখানে রেসার নোটটা আছে ওর থেকেও বড়। আর ওর চোখ আউটস্ট্যান্ডিং কালার বলতে হবে। ওর চোখটা তো দেখলেন, আর আপনারা ওর চোখটাও তো দেখলেন। এগুলা ওদেরই একটু ক্রসবিট হবে, বা ওদের ঘর থেকেই বেরোইছে। আমাদের বাংলাদেশে বিট করা হালকা একটু ছোট হয় এগুলা। যেমন এই যে আমাদের বাচ্চাটা ওর ঘর থেকে বেরোইছিল একটু ছোট, কিন্তু চোখ অনেক সুন্দর। কিন্তু এগুলার চোখ আর একটু ডিপ। আর কি সব কারণে আমরা কবুতর পালা বলছিলাম যে ছেড়ে দেব, আসলে কি কবুতর পালতে হইলে আগে আপনার সেট আপটা সুন্দর করতে হবে। যে কোনো কিছু আপনি যদি পালতে চান আগে সেট আপ সুন্দর করেন। সম্ভবত 1 জোড়া পালেন শখের বসে, কিন্তু আগে মানে যে জায়গাটায় পালবেন ওই জায়গাটা সুন্দর করেন। যখন আপনি আইসা দেখবেন আপনার টেরেতে প্রচুর পরিমাণ গন্ধ, তখন আপনার কবুতর পালা আমার মতোই হয়তো শখ মানে আর থাকবে না। যখন আইসা দেখবেন আপনার মুরগি ডিম দিতেছে কিন্তু টেরের অবস্থা খারাপ। বা এই যে আমার এই যে মুরগিটা ডিম দিচ্ছে, এই যে বাহিরে যে মুরগিটা, আমার যদি এখন এই নেটটা ঠিক থাকতো তাহলে হয়তো আমি মুরগিটা মোরগের সাথে ছাড়তাম। এখনও ছাড়ছি বাইরে, কিন্তু এখন আমার একটা রিস্ক। কোন সময় বাইরে ছাদের উড়াল দেয় নিচে জায়গা। অলরেডি হয়তো সাদা মুরগিটা 2 বার চলে গেছিলো, এটা এখন পর্যন্ত একবারও যায় নাই, কারণ ওদেরকে আমরা দাওয়া দিই নাই, দাওয়া দাওয়ি করি না। গেলে সুন্দর মতো ডাক দেই, খাবার দিয়া আবার আইসা পড়ে। কিন্তু যদি আমার নেটটা আমি ঠিক করতাম, অনেক মাসে বলবেন নেটটা আপনি ঠিক করতেছেন না কেন? আমরা ভিতর থেকে খাঁচাই না, এখানে দিয়া আর একটু জায়গা বাড়াবো। আর এই জায়গাটা আমরা মুরগির জন্য দিব। এখানে সুন্দর করে মুরগি থাকবো, ভিতরে কবুতর থাকবো। আর আমাদের এই সেট আপটায় আমরা এই যে এখান দিয়া একটা খাঁচা বাইর করে এখানে আমরা আসলি মুরগির একটা সেট আপ দিব। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন।
হয়তো কিছুদিনের ভিতরে আমরা এমন একটা সেট আপ দিব, আমাদের জন্য দোয়া করবেন। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, ইউটিউব চ্যানেল হইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ফেসবুক পেজ হইলে আমাদের পেজটা ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।